সাধারণত শুক্রবারের দিনগুলো রান্নাবান্নার পাশাপাশি ঘুরতে যাওয়া হয়। আজকে যদিও বাইরে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, তারপরেও দেখি সারাদিন ঝুম বৃষ্টি। ভেবেছিলাম এই বৃষ্টিতে স্পেশাল কোনো আইটেম করব, যদিও বাঙালির বৃষ্টিবিলাস মানে হচ্ছে খিচুড়ি, কিন্তু খিচুড়ি অনেকবার খাওয়া হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে চাইনিজ কোনো আইটেম করি। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ফ্রাইড রাইস আর কোরিয়ান চিকেন ফ্রাই বানাতে। আর আজকের রান্নাটা এত মজা হয়েছিল যে আমার হাজব্যান্ড সব খাবার খেয়ে নিয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি শুক্রবারের একটা স্পেশাল ব্লগে। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর শুক্রবারের ব্লগগুলো মানে আমার জন্য খুবই স্পেশাল। তো দিনের শুরুতে সকালবেলা কি খাবো ভাবছিলাম, উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো বাসায় তো বানানো ফ্রোজেন রুটি ছিল, আর এই রুটি দিয়ে আমার কাছে পরোটা ভেজে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি পরোটা খাবো না, আমার হাজব্যান্ডের জন্য পরোটা ভাজবো। আর আমার জন্য একটা স্যান্ডউইচ বানাবো, সেটা হচ্ছে কলা দিয়ে। আপনারা এটা কিভাবে খান আমি জানি না, আমার কাছে এইভাবে খেতে অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের জন্য এই রুটি পরোটা ভেজে নিয়েছি। আর এইভাবে খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে, সফট লাগে। আর এইভাবে যদি একটু মানে প্রেস করে করে বানানো হয়, অনেক মানে ক্রিস্পিও হয়, খেতেও ভালো লাগে। আর আমার জন্য এই দেখেন একটা স্যান্ডউইচ বানাবো। সকালবেলা তো আমি একদমই খেতে পারি না, তারপরে এটা খাওয়ার ট্রাই করব। তো তারপরে এই তো ডিম ভেজে নিলাম রুটির সাথে, পরোটার সাথে ডিমটাই ভালো লাগে খেতে সাধারণত। আর এটা খুবই শর্টকাটে হয়, সকালবেলা রান্নায় বেশি ঝামেলা করব না। আর আমার জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার হাজব্যান্ডের খাবারটা রেডি, আর এদিক দিয়ে এটা হচ্ছে আমার সকালের খাবার। তারপরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম চা খাবে কিনা, বললো যে চা খাবে, কিন্তু আজকে দুধ চা খাবে। আমার কাছে সে কখনোই দুধ চা খেতে চায় না, এই ফার্স্ট টাইম দুধ চা খেতে চেয়েছে। তো ভাবলাম বেশি করে দুধ দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে চাটা সুন্দর করে বানাই, একদম গাঢ় লিকার দিয়ে চাটা বানাই, তাহলে ও অনেক পছন্দ করবে। তো এইভাবে আমি চাটা বানিয়ে নিয়েছি। আর চাটা মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো ছিল, ওর কাছেও অনেক ভালো লেগেছে। তো দেখেন চার কালারটা দেখলেই বুঝবেন যে কতটা মজা হয়েছে। যাই হোক, চাটা খেয়ে দুপুরের রান্নায় চলে যাব। তো ভাবছিলাম যে কি রান্না করব, একবার ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব, একবার ভাবছিলাম যে অন্য কিছু রান্না করব। তো অনেক কিছু ভেবে চিন্তে ভাবলাম যে আজকে চাইনিজ কোনো আইটেম করি। তো ভাবলাম যে ফ্রাইড রাইস করি, সব উপকরণই বাসায় আছে। আর পাশাপাশি চিকেন ফ্রাই আমার এতটা ভালো লাগে না, ফ্রাইড রাইসের সাথে রোস্ট ভালো লাগে। তো রোস্টের কিছু উপকরণ ছিল না, যার কারণে আমি রোস্টটা বানাবো না। আর বাইরেও যাওয়া হবে না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো তাই ভাবলাম কোরিয়ান চিকেন ফ্রাইটা বানাই, ওটা সব উপকরণ ছিল, খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। আর আলাদাভাবে অন্য কোনো মাংসও রান্না করতে হবে না, কারণ ওটা অনেক বেশি মজা লাগে। আর ওটার সাথে ফ্রাইড রাইস হলে আর কিচ্ছু লাগে না। এদিক দিয়ে এই তো আমার রান্নাটাও রেডি হয়ে যাচ্ছে, ফ্রাইড রাইসটা। আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করব, এটা এত পারফেক্টলি ডান হয়েছিল। তো যাই হোক, এদিক দিয়ে আমি কোরিয়ান চিকেন ফ্রাই বানাবো, যার কারণে এই তো কিছু লেগ পিস নিয়ে নিয়েছিলাম। আর সবগুলো আমি এই লেগ পিস দিয়েই করব। আর এটা লেগ পিস দিয়ে রান্না করলে আমার কাছে কেন জানি মনে হয় যে ভালো লাগে খেতে। তো এই দিক দিয়ে এই তো 5 পিস লেগ পিস নিয়ে নিয়েছিলাম। আর আমাদের দুইজনের জন্য দুপুরের খাবারে 5 পিসই একদমই বেশি, তাই তো। তবে ফার্স্ট টাইম আমি এই কোরিয়ান চিকেন ফ্রাইটা বানিয়েছিলাম, এটা খেতে এত বেশি মজা ছিল। এর আগে আমি রেস্টুরেন্টে খেয়েছি, অন্য কারো হাতের খেয়েছি, কিন্তু আমার নিজের হাতে কখনো এইভাবে বানাইনি একদম পারফেক্ট ওয়েতে। কিন্তু এটা খেতে এত বেশি মজা হয়েছিল, এটার রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা পুরোপুরিভাবেই শেয়ার করব, যার কারণে এখানে ফুল ভিডিওটা আমি দেখালাম না, অনেক বেশি লং হয়ে যাবে আমার ব্লগটা। তো যাই হোক, এদিক দিয়ে এটা রান্না হয়ে গেছে। তো ভাবলাম যে অনেক দিন পায়েস খাওয়া হচ্ছে না, আজকে একটু পায়েস বানাই। আর অল্প পরিমাণেই বানাবো, কারণ হচ্ছে কেউ বেশি খেতে চায় না। আর গরুর দুধের পায়েসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক দিন খেয়েছিলাম, যার কারণে একটা পর্যায়ে একটা কেমন বিরক্তি লেগে গিয়েছিল, যার কারণে অনেক দিন গ্যাপ দিয়ে আজকে খাচ্ছি। তো খাবার এদিক দিয়ে রেডি। তো ভাবলাম যেহেতু রেস্টুরেন্টের খাবার খাবো, একটু রেস্টুরেন্ট স্টাইলে খাই, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে কেন জানি মনে হয়। তো একটু রেডি করে নিচ্ছিলাম। আর দুইজন মানুষ, একটু তেমন কোনো ঝামেলা নেই, তো একটু টুকটাক করে এটা ওইটা করাই যায়, কোনো ঝামেলা হয় না। তো এই দিক দিয়ে আমার খাবারটাও রেডি করছিলাম, ওরটাও করছিলাম। আর এই খাবারটা এত বেশি মজা হয়েছিল যে সব খাবার আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিল। আমি তো খুব বেশি খেতে পারি না, যত ভালো খাবারই হোক, আমি এই পরিমাণেই খেয়েছিলাম। লেগ পিস একটা খেয়েছিলাম, আর কোক তো থাকবেই। আমার হাজব্যান্ড এই খাবারগুলো সব খেয়ে নিয়েছিল, ওর কাছে নাকি এত বেশি ভালো লেগেছে। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।